গোপনীয় কোনো কাজ নেই, আমরা আমরা সবকিছু প্রকাশ্যে করি। হ্যাঁ, যখন অনেক বছর আগে তখন আমি হিজবুত তাওহীদ গ্রহণ করি নাই, তখন একটু কঠিন ছিল, না বুঝে দেখা যেত, মানুষ ভুল বোঝানো হতো যে এটা হচ্ছে খ্রিস্টান ধর্ম। বাট আমি তখন জয়েন করিনি, আমি জয়েন করেছি 2010 সালে। তারপর থেকে আমরা প্রচার করছি, বাট বাধা বলতে শুধু একটা শ্রেণী বারবার বাধা দিয়ে আসছে। বাট যারা সচেতন, যারা বুঝতে চায়, জানতে চায়, বা আসলে পড়ে দেখে বা আমাদের কথাগুলো শুনে, তারা যৌক্তিকভাবে সরাসরি হয়তো বলছে না যে তারা আমাদেরকে সাপোর্ট করে, তাদের একটা সম্মতি আছে, এরকম আছে। হ্যাঁ, বাট এই ধরনের আমি ব্যক্তিগতভাবে কোনো সমস্যার সম্মুখীন হই নাই। দেখা গেছে যে তাদেরকে সুষ্ঠুভাবে সবাইকে জানানোর চেষ্টা করছি, বাট ওইভাবে কোনো বিশেষ প্রবলেম আমার হয় নাই ব্যক্তিগতভাবে। আর শুধু দেখা যাচ্ছে একটা শ্রেণী থেকেই বারবার আমাদেরকে আর কি মানে বাধা দিচ্ছে। তো আমরা বিভিন্ন রকম সভা, সেমিনার, তারপর ইভেন আমরা পত্রিকা বিক্রি করি, আমরা বইয়ের মাধ্যমে, পত্রিকার মাধ্যমে মানুষকে জানানোর চেষ্টা করি যে আমরা কী করতে চাই। আমরা সমাজে সুস্থভাবে চাই, যে সুস্থভাবে সমস্ত মানুষ বেঁচে থাকুক, যে কারণে আমরা আমাদের সভা, সেমিনার, এটা পথসভা, মিছিল, বিভিন্ন রকম ছোটোখাটো আয়োজন, ইভেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ পরিষদ মিলে ঐক্যবদ্ধ হয়েও আমাদের বিভিন্ন রকম প্রোগ্রাম হয়েছে। এই পর্যন্ত হাজার হাজার প্রোগ্রাম হয়েছে। তো আমরা হচ্ছে ঘরোয়াভাবেও প্রোগ্রাম করি, আমাদের কথা মানুষকে জানাই। আর আমরা যখন প্রোগ্রামগুলো করি তখন সমস্ত থানা, ওসি এনাদেরকে জানাই এবং আদালতে মানে পূর্ণ অনুমতি নিয়েই আমাদের প্রোগ্রামগুলো করা হয়ে থাকে। আর একদম প্রত্যেকটা, আর ইভেন আমি নিজেও কিন্তু পত্রিকা বিক্রি করি। আর আমাদের অনেকগুলো বই আছে, যে বইয়ের মাধ্যমে আমরা মানুষকে, কারণ সবাইকে সবভাবে বলা যায় না, যাকে যেভাবে, যেমন আমাদের মাননীয় ইমাম, ওনার বক্তব্য দেখিয়ে কাউকে বলা হয় যে আমরা কি বলতে চাই, কাউকে আমরা মুখে বলি, কাউকে বইয়ের মাধ্যমে বলি। অ্যাকচুয়ালি সংগঠনে আমার নাম হুসনারা পারভিন স্মৃতি। আমি 2010 সালে এই সংগঠনের সাথে সংযুক্ত হয়েছি।